হ্যালো বন্ধুরা, আজকে আমি চ্যানেলে কোনো ভিডিও দিতে আসিনি। তোমরা জানো যে আমার একটা ডেইলি ব্লগের চ্যানেল আছে, যেটাতে আমি আমার রোজগারের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে আমি কথা বলবো একটু অন্য বিষয়ে। তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি। ইতিমধ্যে কিন্তু এই আরজি করের ব্যাপারটা নিয়ে বা ডক্টর মৌমিতা দেবনাথের ব্যাপারটা নিয়ে অনেক শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেক কিছু সারা বিশ্ব জুড়ে অনেক কিছু তোলপাড় হয়ে গেছে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু সত্যি বলো তো যে এই 78তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়েও সত্যিই কি মেয়েরা স্বাধীন? সত্যিই কি মেয়েরা স্বাধীন? কোথায় তাদের সচেতনতাটা আছে বলো তো? স্কুল, কলেজ, বাসে, ট্রামে, এমনকি হাসপাতালে পর্যন্ত এদের আনাগোনা শুরু হয়ে গেছে। ভাবা যায়, একটা 5 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 80 বছরের একটা বৃদ্ধ মহিলা পর্যন্ত কাউকে এরা ছাড়ছে না। সত্যি কি এরা কোনো মায়ের পেটে জন্ম নিয়েছে? কিভাবে মেয়েটাকে হত্যা করেছে বলো তো? তার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নেই, তাকে রেপ করে তার গলার হাড় ভাঙা, তার ঠোঁটটা কেটে ফেলেছে, তার পাটা ছিঁড়ে ফেলেছে। মানে পশু না কি ধরনের, মানে মুখে ভাষা নেই কোনো কথা বলার মতো। কতটা কষ্ট করে তাকে প্রাণটা হারাতে হয়েছিল। তার মা বাবার মনের কি অবস্থা বলো তো? আমি শুনেছি যে কন্যাদান নাকি সব থেকে বড় দান, কিন্তু তবুও একজন বাবা চট করে পারে না তার কন্যাকে বিয়ের সময় অন্যের হাতে দান করে দিতে। জ্যাঠা, কাকা, মানে অন্য কেউ করে। অনেক বাবারাই আছেন যারা করতে চান না। এমন কিন্তু নয় যে তারা কাজে কর্মে ব্যস্ত থাকে বলে পারেন না। অনেকে নিজের মন থেকে চান না যে কন্যাকে অন্য কারোর হাতে দান করে দিতে। সেইখানে দাঁড়িয়ে একজন বাবা তার মৃত সন্তানকে চিতায় তুলে দিতে যাচ্ছে। মানে এর থেকে যন্ত্রণার বিষয় কি আর কিছু হতে পারে? শরীরের 206টা হাড় ভাঙলেও বোধহয় এত যন্ত্রণা হয় না। তবু এক শ্রেণীর মানুষ এখনও আছে যারা এটা মনে করে যে একটা মেয়ে ধর্ষণ হয়েছে মানে মেয়েটারই দোষ। নিশ্চয়ই মেয়েটা কোনো শর্ট ড্রেস পরা ছিল, নিশ্চয়ই সে শাড়িটা এমনভাবে পরেছিল পেট বুক সব দেখা যাচ্ছিল, নিশ্চয়ই মেয়েটা একটা স্কিন টাইট গেঞ্জি পরেছিল যার জন্য ছেলেরা উত্তপ্ত হয়েছে। মানে ঘুরে ফিরে সেই মেয়েটারই দোষ হয়। কেন সমাজ এটা বলে না যে ছেলেটা কি করে পারলো মেয়েটার গায়ে হাত দিতে? কোন সমাজে আমরা বাস করছি? একটা মেয়ে যার কিনা খুব ইচ্ছা নাচের, যে সে নাচ শিখবে, সেটা নিয়ে তার ভবিষ্যৎ সে এগোবে, কিন্তু আগামী দিনে তার মা বাবারা আর পারবে না তাকে নাচ গান শেখাতে। আমি তো বলবো প্রয়োজনও নেই, আগে নিজের আত্মরক্ষা করো। ক্যারাটে আছে, মার্শাল আর্ট আছে, জিমন্যাস্টিক আছে, অনেক কিছু আছে। আগে সেগুলো শেখো, শিখে নিজের জীবনটাকে আগে বাঁচাও, কারণ তোমার জীবনের দায়টা কিন্তু শুধু তোমারই।
অন্য কেউ তোমার জীবনের দাম দেবে না। তাই আগে নিজের জীবনটাকে রক্ষা করো। নাচ গান করে কিচ্ছু হবে না। আজকের দিনে দাঁড়িয়ে সমাজে লক্ষ্মীর আর প্রয়োজন নেই। কালী হয়ে থাকা ভালো, দ্রৌপদী হয়ে থাকা ভালো, আমি মনে করি এটা। আর যারা ছেলের মা বাবা, সেই অভিভাবকদের বলছি যে নিজের ছেলেকে সেইভাবে মানুষ করুন, তাদের সাথে বন্ধুর মতো মিশে যান, যাতে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে তারা ভয় না পায়। আমরা অনেক মা বাবাদের দেখি যে ছেলে আছে মানে, বাড়িতে দাদারা আছে মানে পিরিয়ডের সময় একটু লুকিয়ে চুরিয়ে চলে। আমি দেখেছি এরকম। কেন কেন বলুন তো? মেয়েদের পিরিয়ড কি খুব লজ্জার বিষয়? পিরিয়ড হওয়া মানে কি খুব লজ্জা? না, কখনোই না। আপনার সন্তানকে সেটা বোঝান যে একটা মেয়ের পিরিয়ড হলে পরে তবেই সেই মেয়েটা পারে একটা জীবনের সঞ্চার করতে। তাতে করে দেখবেন আপনার ছেলেটা না মানুষ হবে। মেয়েদের শরীরে পিরিয়ড হলে কতটা ধকল হয়, মেয়েদের জীবনটা কতটা কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়, এগুলোকে বোঝান ছেলেদের। তাতে করে তাদের চোখে আপনারা ছোট হবেন না, বরঞ্চ আপনাদের সম্মানটা বাড়বে। মেয়ে জাতিটাকে তারা সম্মান করতে শিখবে। তাদেরকে বোঝান। আমি জানি না এই বিষয়টার সাথে সবাই একমত হবে কি না, তবে আমার ধারণা যে তাদেরকে বোঝানো উচিত। বন্ধুর মতো তাদের পাশে থাকা উচিত। এমনিতেই স্কুল কলেজে ক্লাস 8-9-এ উঠলে পরে বইয়ের চ্যাপ্টারে সব কিছুই থাকে। এমনিতেই ছেলে মেয়েরা সব কিছু জেনে যায় সেই বয়সে গিয়ে। সুতরাং আমরা যদি বইতে শেখার আগে নিজেরা একটু শিখিয়ে দিই, নিজেরা বুঝিয়ে দিই নিজেদের মতো করে, আমার মনে হয় না সেটা কিছু অপরাধের বিষয়। আর কিছু বলার নেই। যে যাওয়ার সে চলে গেছে। অনেক মিছিল হচ্ছে, মোমবাতি মিছিল হচ্ছে। গতকাল 14ই আগস্ট সারা বিশ্বজুড়ে অনেক জায়গায় মিছিল হয়েছে। আমি নিজে যেতে পারিনি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে। রাত্রেবেলা তাকে রেখে আমার যাওয়া সম্ভব হয়নি, কিন্তু আমার হাজব্যান্ড ছিলেন সেখানে। সেই মিছিলে সেও অংশগ্রহণ করেছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমার বড্ড যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি ছোট বাচ্চাটাকে রেখে বেরোতে পারিনি। প্রশাসনটা আমাদের খুব লড়বড়ে হয়ে গেছে তো, যে কারণে মেয়েদের নিরাপত্তাটা ভীষণ কমে গেছে। প্রশাসনটা যদি আমাদের একটু শক্ত হতো, তাহলে হয়তো এতদিনে শুধু এই মৌমিতা কেন, এই যে এত রেপ হয়েছে এত জায়গায়, কাউকে গলা টিপে মারা হয়েছে, কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে, কারোর দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, কাউকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার ক্ষেত্রে আমি দেখেছি। তাহলে এতদিনে অন্তত একটা সুরাহা মিলত যদি প্রশাসন শক্ত হতো। আমি জানি না এই মৌমিতা দেবনাথের এই মার্ডার কেসটা নিয়ে প্রশাসন কতটা তৎপর, কতটা কি সুরাহা মিলবে আমাদের জানি না। তবে ভগবানের কাছে এটুকুই আবেদন যে বেঁচে থাকতে মেয়েটিকে তো তারা শান্তি দিল না, অন্তত তারা দেশে গিয়ে সে যেন একটু শান্তিতে থাকে। তার আত্মার শান্তি কামনা করি সবসময়ের জন্য। তার মা বাবাকে যেন ভগবান এটুকু শক্তি দেয় যে তারা অন্তত একটু শক্ত হয়ে যেন বাঁচতে শেখে। আর কিছু বলার নেই।